ট্রেন নাম্বার 2734 আপ प्लेटफॉर्म नंबर 1 আসছে। कृपा करके ध्यान दीजिए ट्रेन नंबर 2734 आप प्लेटफॉर्म नंबर 1 पर आ रही है। दया करे सुनबेन ट्रेन नंबर 2734 आप प्लेटफॉर्म नंबर 1 আসছে। কুলি কুলি যাই কুলি কুলি এই কুলি এদিকে আয়, এই কুলি এদিকে আয়। হ্যাঁ বাবু বলেন। এই মালগুলো বই নিয়ে চল তো। বাবু বাবু আপনি এই ট্রেনে নামলেন তো? আচ্ছা আচ্ছা বাবু, আমার মেয়েকে দেখেছেন বাবু? আমার মেয়ে এই ট্রেনে আসার কথা ছিল, আপনি দেখেননি বাবু? না। এই ঝড় উঠছে, মেয়েটা কখন আসবে কে জানে। এই ট্রেনটার পরে তো আর ট্রেন নেই। এখন তো রাত 12টায় ট্রেন, এই ট্রেনে এলো না। কী হবে এখন? আমার মেয়েটা তো এখন এলো না, এই ঝড় উঠেছে। কি হবে? বাবু আপনি চলেন। বড়টা রোজ সন্ধ্যাবেলা করে স্টেশনে আসে আর ট্রেন আসলেই মেয়ের খোঁজ নেয়। কেন, ওনার মেয়ে কি আর বেঁচে নেই? না কোনোদিন আসবে না? না বাবু, না, এই কথা বলবেন না বাবু, এই কথা বলবেন না। আমার মেয়ে আসবে, একদিন আমার মেয়ে আসবে বাবু, আমার মেয়ে আসবে। এই কথা বলবেন না বাবু, এই কথা বলবেন না। আসবে আমার মেয়ে আসবে, আমার মেয়ে আসবে। রোমা, কখন যে মেয়েটা আসবে? কালকের আসার কথা ছিল। অত ঝড়ের মধ্যে আমি স্টেশনে 12টা পর্যন্ত ওয়েট করলাম। 12টার ট্রেন চলে গেল, তবুও রমা এলো না। আজকেরও পর্যন্ত রমা এখনো এলো না। কখন জানে মেয়েটা কখন আসবে? রমা, আচ্ছা বাবু, রাত 12টার আগে 8টায় ট্রেন, তার আগে কটায় ট্রেন আছে বলুন তো? আমি অনেক আগে চলে গেছে। হ্যাঁ চলে গেছে ট্রেনটা। কালকে তো এলো না, তাহলে আজকের আর একবার ওয়েট করে দেখি। আমার মেয়েটা যদি ফিরে, রমা যদি ফিরে আসে, আজকের ওয়েট করে দেখি। একটা ট্রেন যখন চলে গেছে, এই আটটার ট্রেনটা দেখি। 8টা না আসলে, 8টা না এলে আবার সেই 12টার ট্রেন পর্যন্ত ওয়েট করবো। রমা যতদিন না আসবে। রমা আর আসবে না। না, রমা যতদিন না আসবে, হ্যাঁ আমি ওয়েট করব। এই স্টেশনে আমি ওয়েট করব। ওর যে বাবা আমি, ওর সঙ্গে কি ঘটেছিল বলুন তো? জানেন বাবু, ওই মেয়েটা আমার উপর অনেক অভিমান করে চলে গেছে, আর আসেনি। প্রতিদিন আমি এই স্টেশনে এসে ওয়েট করি মেয়েটা যদি আবার ফিরে আসে, কিন্তু আসে না। এত অভিমানী মেয়ে আর ফিরে আসে না। এই বুড়ো বাবাটার কাছে আর ফিরে আসে না। তাহলে আর আসবে না? না, আমি বিশ্বাস করি মেয়েটা আসবে,
মেয়েটা একদিন আসবে। এই এই বুক ফাঁকা বৃদ্ধ পাওয়ার বুকটা এসে আবার ভরিয়ে দেবে, আবার ভরিয়ে দেবে। আমার আমার বিশ্বাস আছে, আমার বিশ্বাস আছে আসবে, আসবে। আমার রমা আমার বুকে আসবে, এসে আবার আমাকে জড়িয়ে ধরবে। তা রমা হঠাৎ বাড়ি ছেড়ে চলে গেল কেন? কি এমন ঘটনা ঘটেছিল সেই দিনে? কি সেদিন আসলে সেদিন হয়েছিল কি, আমি মাঠ থেকে হেঁটে বাড়িতে ফিরেছিলাম ঠিক সন্ধ্যের মুহূর্তে। খুব কষ্ট হচ্ছিল, শরীরটা গা হাত পা খুব ব্যথা করছিল। আমি আমি রমাকে বললাম, রমা, মা, এই রমা, উফ কি গরম, তেষ্টা বুক ফেটে যাচ্ছে, আর ভালো লাগছে না। এই বয়সে আর কাজ করতে একটু ভালো লাগছে না। হ্যাঁ রমা, এক গ্লাস এই লেবু জল করে নিয়ে হয়তো একটু খাই, খেয়ে তৃষ্ণা মেটাই। গরম আর সহ্য করতে পারছি না, এত তাপে সারাদিন রোদ্দুরে আর সহ্য হয় না। যা মা যা, তাড়াতাড়ি একটু জল নিয়ে আয়, খাই। উফ উফ উফ, এনেছিস মা? দে দে। উফ, নে ধর ধর ধর। বাবা, সায়েন্স নিয়ে এইচএসে ভর্তি হবো বাবা। এর জন্য বই, খাতা, পেন সব কিছু লাগবে। এইসব কিনতে বেশ কিছু টাকা লাগবে বাবা। বই লাগবে, খাতা, পেন, এগুলো খাতা পেন সব লাগবে। এইগুলো না হলে আমি কলেজ কি করে করব, পড়াশোনা কি করে মা, করব? একটা কথা বলবো তোকে, তুই তো দেখতে পাচ্ছিস তোর এই বাবাটা কত খেটে আসছে। আর সত্যি কথা বলছি, আমি তোর পড়ানোর মতো আমার টাকা নেই রে মা। তুই এবার পড়া ক্ষান্ত দে, আর কিছুদিনের মধ্যে আমি একটা ভালো ছেলে দেখে তোকে বিয়ে দেবো। তুই এবার পড়া বন্ধ করে দে। আমাকে তোমার পড়াতে হবে না বাবা। আমি এখন কিছুতেই বিয়ে করব না, কোনো মতেই বিয়ে করব না। আমি চাই না তোমার টাকা। না মা, আসলে আমি ওইরকম ভাবে বোঝাতে চাইনি। তুই তো দেখছিস এত খেটে আমি টাকা রোজগার করছি, যা হোক করে আমাদের সংসার চলছে, আর তার উপরে এই এত পড়াশোনার খরচ আমি চালাবো কি করে বলতো? মা, মা তুই যাস না মা, মা, মা আমার কথা শোন, আমার কথা বোঝার চেষ্টা কর মা, মা। মেয়েটা রাগ হলো, চলে গেল। কি করব আমি নিজেই বুঝে উঠতে পারছি না। এতগুলো টাকা আমি কি করে ওর পড়াশোনা করাবো? আমি কি করব? ইনকাম তো বলতে এই জমি জমা, এতেই চাষ করো, আর এতে যা ইনকাম হবে সেই ইনকামে আমার সংসার চলবে। কি করে কি করব আমি নিজেই বুঝে উঠতে পারি না। মেয়েটাও বড় অভিমানী, সেও চলে গেল। কি যে করি, কি যে করি। রমা, রমা, আমি মাঠে চললাম, পান্তাটা ঠিক সময় পৌঁছে দিস। হ্যাঁ, আর সঙ্গে একটা লঙ্কা, একটা পেঁয়াজ নিয়ে আসিস। হ্যাঁ, আমি চললাম। রমা, রমা, কি ব্যাপার হলো? মেয়েটা কোনো সাড়া দিচ্ছে না কেন? দেখি তো মেয়েটা ঘরে আছে কিনা। রমা, দেখি মেয়ে গেল কোথায়? এ তো নেই তো। হ্যাঁ, দেখি বিছানায় একটা কাগজ রেখেছে, দেখি কি লিখেছে, দেখি।
বাবা, তোমার পড়াশোনার টাকা আর জোগাড় করতে হবে না। আমি এইবার থেকে নিজের টাকা নিজে জোগাড় করে নেব। আমায় নিয়ে তুমি কোনো চিন্তা করো না। আমি পড়াশোনার জন্য বাইরে যাচ্ছি। পড়াশোনা শেষ হলে আমি আবার ফিরে আসব। তোমার রমা। মা, রমা আমাকে না বলে একটা চিঠি লিখে চলে গেল। বাবার ওপর অভিমান করে রমা চলে গেল। রমা বাবার কষ্ট বুঝলো না, বাবার কষ্ট বুঝলো না। রমা রমা কোথায় গেল তাও লেখেনি, শুধু বললো কোনো চিন্তা করবো না। আরে বাবা, আমি তোর বাবা, বাবা হয়ে কোথায় মেয়ে কোথায় গেল আমি খোঁজ রাখবো না? আমি এখন কি করি? আমি এখন কোথায় যাই, কোথায় যাই? না না, ও এখন বলেছে বাইরে গেছে, ও নিশ্চয়ই স্টেশনে গেছে। স্টেশনে গিয়ে ওয়েট করছে, যাই তাড়াতাড়ি যাই, স্টেশনে গিয়ে তাড়াতাড়ি যাই, দেখি স্টেশনে গিয়ে দেখি ওকে হয়তো পেলেও পেতে পারি। আমি আমার ভুল, আমি আমার ভুল ওর কাছে স্বীকার করে নেবো। আমি বলবো, রমা আমি তোর পড়াশোনার টাকা জোগাড় করে দেবো, তুই বাইরে যাস না। রমা তুই বাইরে যাস না, আমি তোর টাকা জোগাড় করে দেবো। যাই দেখি স্টেশনে যাই, তাড়াতাড়ি যাই। রমা, রমা, রমা। আচ্ছা আচ্ছা মাস্টারমশাই, এই ট্রেন কি সকাল থেকে একটাও গেছে? হ্যাঁ গেছে। হ্যাঁ, সকাল থেকে একটা ট্রেন চলে গেছে? হ্যাঁ চলে গেছে। হ্যাঁ, আচ্ছা 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 আচ্ছা। তাহলে তাহলে রমা কি ওই ট্রেনে চলে গেল? কি করলো রমা, কি করলো? বাপটার বুক খালি করে চলে গেল, চলে গেল, আমাকে না বলে চলে গেল। না না, আমি আমি স্টেশনে স্টেশনে রোজ দেখবো রমা, রমা কখন আসে, রমা আমার কখন আসে। ও বলেছে বাবা আমি পড়াশোনা করে আবার ঠিক ফিরে আসবো। আমি বাবা, আমি ওর জন্য আমি এই স্টেশনে ডেলি ওয়েট করবো, ডেলি ওয়েট করবো। ওই তো একটা ট্রেন এসেছে, ওই তো ট্রেন থামলো, ওই তো কে একজন নামলো, কে একজন একটা বড় ভিআইপি নিয়ে নামলো। হ্যাঁ, ওই তো একটা মেয়ে, ওটাই হবে রমা। যাই দেখি রমা, রমা। কে? রমা? হ্যাঁ বাবা, আমি রমা। ওই তো আমার রমা এসেছে, হায় রমা, হায় রমা, হায় আমার মুখে, হায় রমা, হায় রমা, আমি তোকে হারাতে চাই না রমা, হায় আমার মুখে, হায়। হ্যাঁ রে রমা, তুই তো অনেক দিন পরে বাবার কোলে এলি। তারপর কেমন আছিস? আর বাবাকে এরকম ভাবে কষ্ট দিয়ে কেউ চলে যায় বল রমা? তুই যা কষ্ট দিয়েছিস, এটা কি তুই ঠিক করেছিস? তোমাকে কষ্ট দিয়ে আমি ডক্টর হয়েছি বাবা। তুই ডক্টর? আমার রমা ডক্টর? আশীর্বাদ করি তোকে, আরো বড় হ রমা, আরো বড় হ। বাবা তুমি আমাকে ক্ষমা করো বাবা। আমি জানতাম বাবা, সেদিন তোমাকে জোর করলেও তুমি
এই খরচ ওঠাতে পারতে না বাবা, তাই আমি ভেবেছিলাম কোনো কোম্পানিতে জয়েন করে আমি আমার পড়াশোনা কমপ্লিট করব। কত বুঝিস না রমা, সত্যি তুই কত বুঝিস যে এই বৃদ্ধ বাবাটা তোকে মানুষ করতে হবে, সেটা কিন্তু তোর বৃদ্ধ বাবা কোনোদিন বোঝেনি। তাই তোকে রাগের বশত বলে ফেলেছিল ভালো ছেলে দেখে তোকে বিয়ে দেবো। আমি সত্যি সেদিন ভাবতে পারিনি একটা মেয়ে সেও স্ট্যান্ড করতে পারে, সেও দাঁড়াতে পারে নিজের পায়ে, তাকে যদি তার বাবা মা ঠিক মতো টাকা পয়সা দিয়ে সাহায্য করে। হ্যাঁ, আমি তোকে সাহায্য করতে পারিনি বলে তুই সেদিনে অভিমান করে চিঠি লিখে চলে গেছিলিস। আজকে হ্যাঁ আমি বুঝতে পারছি তোর অভিমানের জোর কত ছিল, যার জন্য এই ডক্টর হয়ে চলে এলি। রমা, তুই আমাকে পারলে ক্ষমা করিস রে রমা, তুই আমাকে পারলে ক্ষমা করিস। আমি তোকে বাবার যোগ্যতা দিয়ে তোকে মানুষ করতে পারিনি, তুই নিজের যোগ্যতায় তুই মানুষ হয়েছিস রমা, তুই নিজের যোগ্যতায় মানুষ হয়েছিস। তুই আমাকে ক্ষমা করিস রমা, তুই আমাকে ক্ষমা করিস। না বাবা, তুমি আমাকে আশীর্বাদ করো, আমি যেন আরো বড় হতে পারি। আশীর্বাদ করি, তুই আরো বড় হ রমা, তুই আরো বড় হ।